বৃদ্ধাবাসে রাখলেন? উনি আপনার মা না শাশুড়ি মা? না, উনি আমার মা। এখানে কতটা যত্ন নেবে জানা নেই, তবে শুনলাম এরা ভালো যত্ন নিয়ে থাকে। ঠিকই শুনেছেন ম্যাডাম। সব বৃদ্ধাবাসী মানে পশ্চিমবঙ্গের 537টি বৃদ্ধাবাসী কম বেশি যত্নে রাখছে। তা না হলে আপনাদের মতো সম্ভ্রান্ত মানুষ বৃদ্ধাবাসের নিকট আত্মীয়দের পাঠাবেন কেন? না দেখুন, বাড়িতে নানা অসুবিধার কারণ থাকে। সেই জন্যই তো ম্যাডাম আপনাদের অসুবিধা দূর করতে অখিল বন্ধু স্মৃতিরক্ষা সংসদ। হ্যাঁ হ্যাঁ, মানে এই যেমন ধরুন আমার কথা বলতে পারি, দুই দাদা বাইরে থাকে, তারা কেউ মায়ের দায়িত্ব নেবে না। আমার নিজের চাকরি, হাজব্যান্ডের ব্যস্ততা, মেয়ের পড়াশোনা, মেয়ে কলেজে পড়ছে, তারপরে মাকে দেখার অসুবিধা হচ্ছিল। দেখলাম তার চেয়ে বৃদ্ধাবাসে রাখলে সঠিক যত্নেও লোককে থাকতে পারবে, প্রাপ্য খরচটা দিয়ে দিতে পারবে একটা নিশ্চিন্তে। ইনফ্যাক্ট ঠিক বলেছেন ম্যাডাম, নিশ্চিন্ত কথাটাই দাম। নিশ্চিন্ত থাকার জন্যই তো সব। তাই তো বলছি ম্যাডাম, আমাদের এখানে যদি অতি সামান্য সার্ভিসেস দেন, তাহলে ওনার পরলোক গমনের পরের কাজ অর্থাৎ স্মৃতিরক্ষা ইত্যাদি আমরা করতে পারি। মানে বিষয়টা ঠিক পরিষ্কার হলো না। আমি পরিষ্কার করে দিচ্ছি ম্যাডাম। দেখুন, প্রিয়জন মারা যাবার পর তার আত্মীয়রা চান একটা সুন্দর স্মরণ সভা হবে, তাতে মৃত ব্যক্তিকেও একটা শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাওয়া যাবে। বুঝলাম, আপনাদের উদ্দেশ্য তো ভালোই মনে হচ্ছে। সত্যিই তো, কর্মব্যস্ত মানুষ অনেক সময় অনেক সোশ্যাল ফর্মালিটিস মেনটেন করতে পারে না। এই জন্যই তো ম্যাডাম সব সময় প্রস্তুত অখিল বন্ধু স্মৃতিরক্ষা সংসদ। এই দেখুন না, এই তো পরলোক গমনের পর একবার যদি স্মৃতিসভা ডাকতে দেন চান, তাহলে চার্জ মাত্র 2000 টাকা। কি বলছেন? একবার স্মৃতিসভার খরচ 2000? হবে না, এই টাকার মধ্যেই তো সব ধরা আছে ম্যাডাম। ফুলের মালা, ধূপ, কাঠ চাপানো, হল ভাড়া, টি, স্ন্যাক্স, বিশেষ ব্যক্তিদের আমন্ত্রণ। বিশেষ ব্যক্তি? বিশেষ ব্যক্তি বুঝলেন না ম্যাডাম? যারা ফর্মুলা অনুযায়ী সভায় বক্তব্য রাখবেন। এই যেমন ধরুন আপনার মায়ের ক্ষেত্রে এই মহিয়সী মহিলা 3 জন কৃতি সন্তানকে অনাথ করে গেলেন। এই জননীর চেষ্টায় তার 3 সন্তান স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ইনি নিজ জীবনে কৃচ্ছ সাধন করেছেন সন্তানদের জন্য।